গাইজ গতকাল রাতে আমি আর তামিম যাই সোশ্যালে মেয়েদের সাথে প্র্যাঙ্ক করার জন্য। আর তোমরা তো খুব ভালো করে জানো আমরা সোশ্যালে ঢুকলে কি কি করি। তো যেই কথা সেই কাজ, আমরা কর দেওয়ার জন্য নিব্বা নিব্বি খুঁজতেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গাইজ সোশ্যালে আমরা কোনো নিব্বা নিব্বি খুঁজে পাইতেছি না। এখানে যারা যারা দেখতে পারতাছো, একজন গান শুনতেছে, একজন নাচতেছে, একজন আরেকজনের ডিস্টার্ব করতেছে, এছাড়া গাইজ সোশ্যালে কোনো কিছুই হচ্ছে না। একটু পরে দেখি গাইজ তামিম পিছনে পুতুলের সাথে যা দাঁড়ায় আছে। এরপরে এখানে যাওয়ার পর তামিম দেখে একটা পুতুলে পটানো শুরু করে দিছে। তো যখনই গাইজ পুতুলে পটাইতেছিল তখন গাইজ পুতুল এই জায়গা থেকে ভাগতেছে। তো তামিমও পিছনে পিছনে যাইতেছে, আমিও পিছনে পিছনে যাইতেছি। তো দুঃখের বিষয় হচ্ছে গাইজ এই পুতুল আমাদের চিনা ফেলে, মানে ওর সাথে যে আমরা প্র্যাঙ্ক করতেছি এটা গাইজ ও বুঝতে পারে। হ্যালো হ্যালো জান্নাত, হ্যালো হ্যালো, মাইকটা অন করো। তুমি আমার রাইখে সোশ্যালে কি করতেছো? কতক্ষণ ধরে তোমার অ্যাড দিতেছি তুমি জানো? আজকে 5 বছর হয়ে গেছে তুমি আমার ঢোকাইতে দিছ। এই কষ্টে নিয়ে তোমার আমি খুঁজতেছি সোশ্যালটা বইরে। এই তামিম ভাই আপনাকে চিনি আমি, দাঁড়ান। এই দাদুকে তুমি কেমনে চিনো আমারে? তুমি 5টা বছর ধরে সোশ্যালে ঘোরাফেরা করতেছি আমি তোমার লাইকে, তুমি আমার ডোরা গাইতে দিছো। আরে ভাই শুনেন, আপনাদের ভিডিও দেখি দাদু গেমিং ভাই। তো এখানে দেখতেই পারতাছো এই মেয়ে কিন্তু আমাদের চিনা ফেলছে, কিন্তু গাইজ তামিম এখনো অভিনয় বাদ দিতেছে না। তোমাদের গাইজ বলতে হইব যে তামিম অভিনয়ের জন্য সেরা রে। তো দেখো গাইজ তামিম কি করে এখন। ভিডিও মতো রাখো বলে তুমি আমারে শেখা দিছো, আমি কষ্ট পাইছি কষ্ট। তুমি আবার আমার লিস্টে আসো। আমি এতটা কষ্ট পাইছি তুমি যাওয়াতে, তুমি জানো? আরে দাদু গেমিং, তুমি এটা পারলা? তুমি আমার ভুলে যাইতে? তুমি তো আমার ভুলে গেছো। আচ্ছা তুমি ভুলে গেছো তাতে সমস্যা নাই, আমি সাদিয়া রে ভাইছি। জান হ্যালো জান, তুমিও সোশ্যালে আইছো? আমি কোন থেকে তোমার খুঁজতেছি। চালিয়ে রাখো, তার প্র্যাঙ্ক ভিডিও বানাইতেছে। प्यारी समझ गई। জান হ্যালো জান, প্লিজ মাইকটা অন করো না। আমি তো আরে কত বছর ধরে খুঁজতেছি। দাদু গেমিং হাসতেছে, কত বড় খারাপ। হাই বিগ ফ্যান। বিগ ফ্যান করো না, আমার কষ্ট লাগে বুকের মধ্যে। মাইকটা অন করো না। হ্যালো দাদু গেমিং বিগ ফ্যান ভাই। আমার কই বিগ ফ্যান? তুমি বিগ ফ্যান, তুমি আমার সাইডে গেছো না? তো যাই হোক গাইস, এখানে আর আমরা রেকর্ডিংটা কন্টিনিউ করতে পারি নাই, কারণ এরপরে অনেকে চলে আসছে, যে কারণে গাইস কথাগুলো আর শোনা যাচ্ছিল না, মানে মাইক গ্লিচ খাই যাইতেছিল। তো এরপরে গাইস আমি আর তামিম আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দেই। তো ওই ম্যাচে গাইস আমরা কি করি তোমরা সেইটা একটু দেখো। তো গাইস এই ম্যাচে একটা মজার একটা কাহিনী হয়। ফার্স্টের দিকে গাইস আমরা এখানে স্টার্ট দেওয়ার পরে কোনো নিব্বা নিব্বি খুঁজে পাইতেছিলাম না। তো আমি আর তামিম গাইস এক কোনায় এসে এখানে বসে আছি আর নিব্বা নিব্বি দেখতেছি যে কারা কারা ম্যাচে ঢুকে। তো একটু পরে দেখি গাইস এখানে একটা টুং টুং বসে আছে। তো এরপরে গাইস আমি টুং টুং এর কাছে আসি এবং সিয়ার এসে বসি। তো টুং টুং গাইস এটা ছিল